বিশ্বাস আছেন জেলা কাহারযোগ্য শ্রী সুনীল সাহানি, শ্রী শঙ্কর বিশ্বাস মহাশয় নগর কার্যবাহক, বিভাগ প্রচারক শ্রী নয়ন মাঝি, শ্রী বিশ্বনাথ দাস, ডক্টর বন্দনা ভারদ্বাজ, শ্রী বিকাশ মৃধা, শ্রী কল্যাণ মদুই। একটি বাক্য বলবো, বিভেদ বিনা ঐক্য চাই, হিন্দু হয়ে বাঁচতে চাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে একটি পরম্পরা আছে, তারা পর্দার আড়ালে কাজ করেন। সেই রকম অসংখ্য স্বয়ংসেবক কার্যকর্তা আজকের এই অনুষ্ঠানের সফলতার জন্য নীরবে আমাদের ঘরের হিন্দু মেয়েকে প্রভাবিত করে লুট করছেন। মসজিদ থেকে তাদেরকে পয়সা দেওয়া হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাড়ির মেয়ে, এই রেডি করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে জমি জিহাদ। জমি জিহাদের অর্থ আজকাল বিএলআর অফিসে ওই জিহাদিরা বসে বসে নামগুলো পয়সা দিয়ে রেকর্ড করছে। মন্দিরের জমি, শ্মশানের জমি, চণ্ডীতলার জমি, দুর্গা মণ্ডপের জমি সার্বজনীন বলে দখল করে এগুলোকে ভবিষ্যতের মসজিদ এবং কারবালা করার চেষ্টা করছে। সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর একটা অবশ্যম্ভাবী যুদ্ধ পয়দা জিহাদ। পয়দা জিহাদ হচ্ছে হিন্দুর বাড়িতে 20 বছর আগে হিন্দুর ঠাকুমা ঠাকুরদাদা, হিন্দুর বাবা মা আর বাবু আর মিতু, বাবু হচ্ছে ছেলে, মিতু হচ্ছে মেয়ে। এই 20 বছর আগে প্রাপ্তবয়স্ক মিতু প্রাপ্তবয়স্ক বাবুকে ধরলে হিন্দুর বাড়িতে ভোটের সংখ্যা 6। 10 বছর পরে হিন্দু হাম দো হামারা দো, এই চক্রান্তের পরে এখন হাম দো হামারা এক। তাহলে সেই কুকুর বিড়ালের মতো নগরহালায় অত্যাচারিত ঠাকুর দাদার ঠাকুমা আছে, ঠাকুর ভোট তো আছে 2, আর বাবুর বাবা মা আছে, আর বাড়িতে আছে হয় বাবু একটা, নাহলে মৃত্যু। তাহলে ভোট কমে হিন্দু বাড়িতে হয়েছে 5। আর বাবুর বাড়ির পাশের পাড়ায় মির্জাফর তো নাম এখন